আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি লাকি খুবই ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ কি দেখাচ্ছি তোমাদেরকে? অনেকেরই ফ্রাই দেখে নিশ্চয়ই খেতে ইচ্ছে করছে, আর অনেকেই ভাবছো ওরে আল্লাহ লাকি কি খাচ্ছে। হ্যাঁ, যারা চিনতে পেরেছো তারা তো চিনতেই পেরেছো, আর যারা চেনোনি তাদের জন্য বলছি, এটি হচ্ছে কাঁকড়া ফ্রাই। কাঁকড়া ফ্রাই খেতে কিন্তু অনেক সুস্বাদু। তোমরা যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। কাঁকড়ার স্বাদটা অনেকটাই বড় বড় চিংড়ি মাছের মতো। কাঁকড়া দেখে অনেকের মনেই অনেক রকম প্রশ্ন জাগে। কেউ কেউ ভাবে এই কাঁকড়া খাওয়া কি হালাল নাকি হারাম। আসলে কাঁকড়া খাওয়া কিন্তু হালাল। এই প্রসঙ্গে আমি তোমাদেরকে কিছু কুরআন আর হাদিসের উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, শোনো তাহলে। ক্ষতিকর হিংস্র প্রাণী ছাড়া সমস্ত সামুদ্রিক হালাল। এই মর্মে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য সমুদ্রের শিকার ও সমুদ্রের খাদ্য হালাল করা হয়েছে তোমাদের উপকারের জন্য। সূরা মায়েদা আয়াত 96। কুরআনের এই আয়াতটির মাধ্যমে নিশ্চয়ই বুঝতে পেরেছ কাঁকড়া খাওয়া কোনো হারাম নয়। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কাঁকড়া সম্পর্কে বলে দিয়েছেন, শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সুরাইয়া বলেন, পানিতে বসবাসকারী সমস্ত প্রাণী খাওয়া বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, নদী ও সাগরের পানি পবিত্র এবং পানিতে বসবাসকারী মৃত প্রাণী খাওয়া বৈধ। তিরমিজি 69। তাছাড়া ইসলামের একটি অন্যতম মূলনীতি হল দুনিয়াবি সকল বস্তুই বৈধ, যতক্ষণ না ইসলামে সে ব্যাপারে নিষেধাজ্ঞা পাওয়া যায়। কুরআন ও হাদিসের এই আলোচনার মাধ্যমে এই কথা প্রতীয়মান হলো যে কাঁকড়া খাওয়া বৈধ হওয়ার মধ্যে কোনো বাধা নেই, মাকরু বলার কোনো প্রমাণ নেই। তবে কারো যদি রুচি না হয় তবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তবে এটা হারাম বা মাকরু বলা কোনো যৌক্তিকতা নেই। আশা করি তোমরা যারা নাকি কাঁকড়া পছন্দ করনি বা কেউ ভয়ে খাচ্ছ না তারা এখন খেয়ে নিতে পারো। আজকে তাহলে এখানেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।